নমস্কার বন্ধুরা, সাবি সুইংরি তানিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো আপনাদের দেখাবো এখানে একটা সিম্পল প্লাজো প্যান্ট মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি করা যাবে। তো এখানে 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টা, এটা একদম পিওর মলমল কটনের উপর নিয়েছি। তো প্রথমে এখানে 4 ভাঁজ করে কাপড়টাকে পাতিয়ে নিয়েছি, তারপর নিচের দিকে যেগুলো এবড়ো খেবড়ো থাকে কাপড় তাকে সমান করার জন্য আমি এরকম করে তাক দিয়ে নিয়েছি, যাতে 4টে কাপড়ই পরপর সমান থাকে। তার উপরে আমি এরকম 1 ইঞ্চি স্কেল দাগটা কেটে নিচ্ছি, কারণ বটমের জন্য মুহুরিতে মুড়বো সেই কারণে। আর এই পাশে আমি 1/2 ইঞ্চি এই জাতীয় প্যান্টের ক্ষেত্রে বাদ দিয়ে নিই, তার কারণ হচ্ছে এই যে 1/2 ইঞ্চি যদি বাদ না দিই তাহলে এই জাতীয় সাইডে যে কাপড়টা ফোল্ড হয়ে থাকে সেটাতে অসুবিধা হয়, সেজন্য বাদ দিয়ে দিচ্ছি। এরপরে আমি যেটা করব, যা ঝুল থাকবে সেই মতো মাপ নিয়ে নেব, একদমই যা ঝুল থাকবে তাই মাপ নিয়ে নেব। তো এখানে মাপ নিয়ে নিয়েছি, তার ওপরে এলাস্টিকের চওড়া বুঝে কিন্তু আরও 2 ইঞ্চি মার্কিং করতে হবে। যদি আপনার থাকে এলাস্টিক 1 ইঞ্চির তাহলে 1.5 ইঞ্চি নেবেন, যদি 1.5 ইঞ্চি থাকে তাহলে 2 ইঞ্চি নেবেন। এলাস্টিকের মাপ অনুযায়ী কিন্তু এই 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চিটা নিতে হবে। এবার আমি নিয়ে নিচ্ছি, এখানে হিপ আছে যেহেতু 40, তো 40 4 ভাগ করলে হচ্ছে 10। যেহেতু এটা দুটো পার্টি একসঙ্গে কাটা হবে তাই জন্য কিন্তু আমি এখানে 2.5 ইঞ্চি এক্সট্রা নেব, তার মানে 12.5 নিয়ে নেব। যেহেতু সামনের পার্ট পিছনের পার্ট পুরোপুরি একভাবেই কাটিং করা হচ্ছে সেই জন্য কিন্তু আমি, এবং এইখানের যে আমি ক্রোচের পার্ট বা হাইয়ের পার্টটা নেব সেটাও কিন্তু 2.5 ইঞ্চিরই নেব। এবার এই জায়গা থেকে এইভাবে হাফ করে নিয়ে যদি আমি স্ট্রেট দাগ দিয়ে তারপরে যদি সমানভাবে আমি মুহুরির দাগটা নিই, সেক্ষেত্রে কিন্তু প্যান্টের ফিনিশিংটা খুব ভালো আসে, কোনো দিকে কিন্তু বেঁকে যায় না। আপনারা এইভাবে নিয়ে করুন, টোটালটাকে একবারে না নিয়ে এইভাবে মার্কিংটা নিয়ে দেখুন, যা নেবেন এই দাগের 2 পাশের সমান নেবেন। তো এবার আমি এখান থেকে নিয়ে নিলাম, ওই পাশ থেকেও 7 নিলাম, এ পাশ থেকেও 7 নিলাম। তো এবার বেশি ঘের রাখতে আমাকে বারণ করেছে, সেজন্য আমি একটুখানি আমার পরা একটা প্যান্টের সঙ্গে একটু মেপে নিলাম যে ওই তার থেকে একটু বড় করব, সেই জন্য আমি এখানে 14 নিয়ে নিলাম। মানে রেডি হবে 13 ইঞ্চিতে, আমি টোটালে 14 ইঞ্চি নিলাম। দুপাশ থেকে 1/2 ইঞ্চি করে আমার কিন্তু মার্জিনের মধ্যে চলে যাবে। তো এইভাবে মার্কিং করে নিলাম একদম, ব্যাস এখানেই কিন্তু কমপ্লিট কাটিং। এখানে কাটিংয়ের কিন্তু আর কিচ্ছু নেই, খুবই সহজ, খুবই সিম্পল কিন্তু এই প্লাজো প্যান্ট কাটিংয়ের। তো আপনাদের যদি সম্পূর্ণ ভিডিওটা দেখুন, মাত্র 5 মিনিটও লাগবে না কিন্তু এটাকে সেলাই করতে। এবং এই যে হাইয়ের দিক থেকে অনেকের উপরের দিকে উঠে আসে না, সেটাও কিন্তু অনেকটা কারণ সঠিকভাবে কাটিং না করা। তো এই সাইড থেকে যে 1/2 ইঞ্চিটা ছিল সেই 1/2 ইঞ্চিটাও কিন্তু আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো শেপে স্কেলের ব্যবহার করছি না কোমরের জন্য, তার কারণ হচ্ছে এটা আমি একদমই স্ট্রেট করতে চাই সেই জন্য। তো এইখানে আমি একটা ভিকাটও দিয়ে নিলাম। এবার দেখো সিম্পলভাবে কি করে সেলাই করবে। সবার প্রথমে কিন্তু হাইয়ের পার্টে ডাবল সেলাই করে নেবে, অবশ্যই ডাবল সেলাই। আমি সব সময় বলি প্যান্টে কিন্তু কোনো সিঙ্গেল সেলাইয়ের ব্যাপার নেই, প্যান্টে কিন্তু সব সময়ের জন্যই ডাবল সেলাই। তো এইভাবে আমার দুপাশেই হাইয়ের অংশটাকে সেলাই করা হয়ে যাচ্ছে। হাইয়ের অংশটা সেলাই করার পরে কিন্তু আমি চলে যাব সোজা সাইডে। খুবই ইজি মেথড, একদমই যে সেলাই জানে না সেও কিন্তু চোখ বন্ধ করে এই প্যান্টটি তৈরি করে নিতে পারবে। তো তোমরা যারা সাবি সুইংরি তানিয়া চ্যানেলটিতে নতুন আছো তাদের সকলকে ওয়েলকাম, এবং সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী আরও অনেকগুলো আইটেমের শুধুমাত্র প্যান্টের ভিডিও কিন্তু অপেক্ষা করছে। যারা অলরেডি সাবস্ক্রাইবার আছে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এবার দেখুন দুটো পার্টকে সমানভাবে এইভাবে পাতিয়ে নিয়েছি, সোজা পিঠের ওপর উল্টো পিঠ। যেহেতু আমি আগেই বলেছি যে এটা একদমই পুরো একবারেও হচ্ছে, সামনের পার্ট পিছনের পার্টের কোনো আলাদা ব্যাপার নেই। তো স্ট্রেটভাবে কিন্তু সোজা আমি এরকম সেলাই করে দেবো। এবার 1/2 ইঞ্চিটা যদি কেউ আয়রন করে পাতিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু ওই 1/2 ইঞ্চিটা যদি বাদ না দেওয়া হয় তাহলে তো আরোই ইজি, এই পাশের সেলাইটা সেক্ষেত্রে প্রয়োজনও হবে না। তো আমি 1/2 ইঞ্চিটা বাদ দিয়েছি, 1/2 ইঞ্চি বাদ না দিলে কিন্তু এই সেলাইটুকু স্কিপ করে যাবেন, এই সেলাইটা আর হবে না। তো প্রতিটা সেলাই আমি ডাবল করে দিয়ে নিয়েছি, 2 পাশেই দিয়ে নিয়েছি। তো দুপাশেরই সেলাই হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এবার চলে যাব সোজা বাটম বা নিচে। তো নিচের ক্ষেত্রে কি করব, আমি এইভাবে দেখুন প্রথমে দুপাশে আমি এই পাশটা সেলাই করা হয়নি তাই সেলাইটা করে নিচ্ছি। এবার এর পরপর আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে থাকুন। এরপর আফগানি প্যান্ট, নর্মাল সালোয়ার প্যান্ট, কম ঘের কাপড়ে কিভাবে আপনারা হেভি সাইজ সালোয়ার প্যান্ট বানাবেন,
তারপরে পাটিয়ালা প্যান্ট, ধুতি প্যান্ট, সমস্ত ধরনের প্যান্টের ভিডিও কিন্তু আমার আছে, আপনারা পরপর আসছে, অলরেডি চ্যানেলে আছে, আপনারা প্লিজ দেখুন। এবার দেখুন এইভাবে কিন্তু আমি পুরোটা এইভাবে মুড়ে সেলাই করে নিচ্ছি। দেখুন হয়ে গেল সিম্পল। এ জায়গায় আপনারা যদি ডিজাইন করতে চান সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি এখানে জাস্ট 1/2 ইঞ্চি মুড়ে আর 1/2 ইঞ্চি করছি, কারণ এটা আমাকে যে কাস্টমারের তাকে বয়সে বলেই দিয়েছিল আমি ক্যাজুয়াল ইউজ করব, সেই জন্য একদমই সিম্পল করতে, সে সব সময় পরবে সেই জন্য খুবই সিম্পলভাবে করতে। তো হয়ে গেল আমার দুপাশেরই সেলাই করা। এবার যেটা করব সেটা হচ্ছে এইভাবে এই মোহরের সেলাই করব। তো এই জায়গায় আমি একটা টিপস দিয়ে দিই, অনেকেরই এই জায়গাটা থাকে যে হাইয়ের দিকে টান ধরে, পরার পরে হাইয়ের দিকে টান ধরে, তো তাদের জন্য বলবো এই যে সেলাইটা করবেন না, এক তো হচ্ছে এই ক্রচ এরিয়াটা কিন্তু 1/2 ইঞ্চির বেশি দেবেন না, এবং ক্রচ এরিয়া থেকে দুই পাশেই অন্তত 15 ইঞ্চি পর্যন্ত কিন্তু ওটা 1/2 ইঞ্চি থাকবে। মার্জিন অনুযায়ী কিন্তু সমান মোটাভাবে টানবেন না, তাহলে কিন্তু দেখবেন ওই টানটা ধরবে না। এবার দেখুন সব থেকে সহজ পদ্ধতিতে দেখাবো এলাস্টিক সেট করা। তো এখানে আমার ছিল হিপের মাপ ছিল 40 ইঞ্চি, আমি এখানে সিম্পলভাবে 38 ইঞ্চি ছিল হিপের মাপ, সিম্পলভাবে কিন্তু আমি এখানে 10 ইঞ্চি মাইনাস করে দিয়েছি। তো 10 ইঞ্চি মাইনাস করে দেওয়ার পরে কিন্তু আমি এখানে 38 + 1 নিয়েছি এই যে এইভাবে সেলাইটা করার জন্য। তো দুঃখিত, এই সেলাইটা করার সময় এখানে আলোতে আমি কিভাবে সেলাই করলাম সেটা হয়তো দেখা যাচ্ছে না, তো এইভাবে অবশ্যই এই যে এইভাবে সেলাই করে নিয়েছি। এবার দেখুন এইভাবে 4টে ভাঁজ করে নিয়ে মার্কিং করে নিচ্ছি। এবার প্যান্টের দুটো কর্নার রয়েছে এবং মাঝখানে দুটো জোড়া রয়েছে। দেখুন সিম্পল পদ্ধতিতে উল্টো পিঠের ওপরে এইভাবে পাতিয়ে হাফ করলাম, এই যে মার্কিং করা রয়েছে, আর প্যান্টের এই যে ভিকাটগুলো করে নিয়েছি সাইডের, সেই পর্যন্ত টেনে রাখবো, হালকা হালকা টানবো, একদম এলাস্টিকের দাগ এবং প্যান্টের ভিকাটে যেন মিলে যায়। তো দেখো এই পর্যন্ত আমার মিলে গেল। আবার পরবর্তী দাগ এবং পরবর্তী সাইড পর্যন্ত কিন্তু আমরা সেই অনুযায়ী এলাস্টিকটাকে টানবো যতটা আমাদের মার্কিং আছে। না হলে কি হয়, এলাস্টিকটাকে হয়তো প্রথম দিক থেকে খুব জোরে জোরে টেনে টেনে সেলাই করা হলো, তারপরে গিয়ে দেখা গেল শেষ ভাগে খুবই লুজ সেলাই হলো, আবার দেখা গেল প্রথম দিকে খুবই লুজ করে সেলাই দেওয়া হলো, শেষের দিকে গিয়ে এত টান খাচ্ছে যে হয় সেলাই খুলতে হচ্ছে, তা না হলে খুব টেনে ধরে একটা কুচকে একটা বাজেভাবে ফিনিশিং এলো। তো এইভাবে দেখুন এলাস্টিকে 4 ভাগ করে মার্ক করে নেওয়া, এবং প্যান্টের যে 4টে পার্ট মানে সামনে পিছনের 2 সাইডে ওই মাপ অনুযায়ী যদি এইভাবে আপনারা যদি টেনে টেনে সেলাইটা করেন, সেলাইটা কিন্তু একদম পুরো পারফেক্ট আসবে। আর এইভাবে এলাস্টিক লাগালে আমার মনে হয় সব থেকে সহজ, কারণ আমার তো ইন্টারলক মেশিন নেই, এবং এলাস্টিকের এই জায়গাটাকেও আমাকে আর লক করতে হয় না, ও একবারেই লক হয়ে যায়, আমাকে আর আলাদা করে এই জায়গাটা লক করতে হয় না। এবং এইভাবে টেনে টেনে যে সেলাইটা দেবো এটাও কিন্তু খুবই ফিনিশিংয়ের সাহায্যে আসে। তো প্যান্ট যেহেতু, সেহেতু আমাকে তো ওই জায়গাটা সেলাই দিতেই হতো, তো আমি যদি এইভাবে লক করে নিই তাহলে কিন্তু আমাকে আর মাঝখানে সেলাই না দিলেও চলবে, কারণ অলরেডি এলাস্টিক কিন্তু ফিক্সড হয়েই আছে। এবার দেখো এইভাবে যদি আমি সেলাইটা দিই, সেখানে কিন্তু কোনো ক্ষেত্রে আমার কিন্তু ইচ্ছা হচ্ছে না, কোনো ক্ষেত্রে আমার কিন্তু ফুলে থাকবে না, একদম জাস্ট আমি এবার বলি ওপরের দিকে হয়তো তোমরা একটু ফোলা দেখছো, তো আমি ওপরের দিকে কিন্তু এক চাপ একটা সেলাই দেবো একটু ডিজাইনের জন্য কোমরের, সেই জন্যই কিন্তু আমার ওপরের দিকটা একটুখানি ফোলা লাগছে। এক চাপ সেলাই দিলে কি হবে, নিচের সেলাই থাকলো আর ওপরের ওই এক চাপ সেলাই থাকলো, তার মাঝখানে এলাস্টিকটা রইলো, তাহলে কিন্তু বেশ ডিজাইনটা ভালোই লাগবে একটু। যদিও জানি এটা ঢাকা পড়ে যায়, কিন্তু তবুও বেশ একটা দেখেও তো ভালো লাগার ব্যাপার আছে। তো এখানে কিন্তু আমার প্যান্ট পুরোপুরি কমপ্লিট। তোমরা অবশ্যই জানিও প্যান্টটি কেমন হলো, রেডি হওয়ার পরও আমি ছবি দেখিয়েছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবিস উইথ তানিয়া চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে দিও, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।